মাজার ভাঙায় উপদেষ্টা ও সমন্বয়কদের ওপর খেপেছে দেশের সাধারণ জনগণ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর দেশে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে উপদেষ্টা করা হয়। সরকার উল্লেখ করতে পারে বাঁচি থাকতে আর সুখ হবে না, মরার পরে যদি আল্লাহ সুখ করে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হলেও দেশের কোথাও কোনো পরিবর্তন আসেনি বলে দাবি সাধারণ জনগণের। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হচ্ছে আন্দোলন, হামলা, মামলা, চাঁদাবাজি, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি। দেশের বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। সেই সিন্ডিকেট এখনো আছে। এটা কিন্তু এই দেশের মানুষ আশা করে না, মনে করছে যে সিন্ডিকেট ভাঙছে। দেশের এমন পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মী আন্দালিব রহমান পার্থ বলেন, দেশ চালাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ব্যর্থ। এই সরকারের অধীনে নিম্ন আয়ের মানুষের কষ্ট আরো বেড়েছে। এইভাবেই চলতে থাকলে সাধারণ মানুষের বেঁচে থাকা আরো কঠিন হয়ে যাবে। দেশের শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছে প্রতিনিয়ত। এই আন্দোলনের ফলে কিছু কিছু গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। তবে এই বিষয়গুলো নিয়ে সমন্বয়কদের দাবি এই ঘটনাগুলো ঘটাচ্ছে ছাত্রলীগ। প্রিয় দর্শক, দেশের এমন পরিস্থিতিতে আপনাদের মতামত কি জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।